হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টাইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অন্যতম একটা ব্যতিক্রম হচ্ছে রিটেন এক্সাম, যেখানে তোমাকে 40 নাম্বারের রিটেন প্রশ্নের আনসার করতে হচ্ছে। ব্যাপারটা এরকম যে 120 নাম্বারের মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে এমসিকিউর জন্য থাকছে 60 নাম্বার, রিটেনের জন্য থাকছে 40 নাম্বার, এবং তোমার এসএসসি এবং এইচএসসির জিপিএ থেকে থাকছে 20 নাম্বার। সো সেক্ষেত্রে এই 40 নাম্বারের রিটেন ক্র্যাক করার জন্য আমাদের সব থেকে বড় যে বিষয়টা জানা জরুরি সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন কিংবা টপিক আইডেন্টিফিকেশন, যেটা হয়ে থাকে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের মাধ্যমে। সো সব থেকে বড় গুরুত্বের বিষয় হচ্ছে এখানে কিভাবে তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছো। দেখো, তোমাদের জন্য হচ্ছে আমাদের কিউএনএ যে পাবলিকেশনের কোয়েশ্চেন ব্যাংকটা আছে, ডিইউসি ইউনিট রিটেন সহ, এটাতে তোমাদের জন্য বিস্তারিতভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করা হয়েছে, যেখানে বিগত বছরগুলোতে কোয়েশ্চেন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। ফর এক্সাম্পল, তোমাকে যদি বলি ম্যানেজমেন্টের কথা, এখানে তোমার অংশীদারি ব্যবসায় কিংবা এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা কিংবা তোমার বৈশিষ্ট্য, এইগুলা থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। কিংবা তোমার একটা কোম্পানি গঠন করার ক্ষেত্রে তোমার কি কি লিগ্যাল ব্যারিয়ার্স আছে, কিংবা হচ্ছে তোমার কি কি আইনগত দিক পালন করতে হচ্ছে। এখানে আবার অনেকগুলো ধারা থাকে, নাম ধারা, উদ্দেশ্য ধারা। এই ধারাগুলো সম্পর্কে বা এই ধারা থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে দেখা যায়। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও মোটামুটি বেসিক থেকেই কোয়েশ্চেনগুলো হয়ে থাকে। এখানে খুবই হার্ড বা টাফ ম্যাথ যে তোমাকে সলভ করতে হচ্ছে বা অনেক টাফ আননোন কোনো থিওরি তোমাকে এখানে দেওয়া হচ্ছে, ব্যাপারটা সেরকম না। এখানে তোমাকে নর্মালি হচ্ছে একদম বেসিক থেকে কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকে। ফর এক্সাম্পল, সেম অ্যাকাউন্টিংয়ের কথা বললাম, ম্যানেজমেন্টের কথা বললাম, মার্কেটিং এবং ফাইন্যান্স দুইটার ক্ষেত্রে একই রকম। তবে বাংলা ইংরেজিটা আমাদের কাছে তুলনামূলক সহজ মনে হয় একটা কারণে, সেটা হচ্ছে তোমাকে অন্যান্য সাবজেক্টের মতো এখানে অনেক বেশি জোর দিয়ে প্রিপারেশন নিতে হচ্ছে না, বাট ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে যায় যদি বাংলা এবং ইংরেজির উপরে তোমার বেসিক ভাষাগত দক্ষতাটা থাকে। এখন এটা কিভাবে হয়, এটা তোমার একাডেমিক লাইফ থেকে যদি তুমি মনে করো ডেইলি অ্যাটলিস্ট 5টা করে নতুন ওয়ার্ড শিখো, তাহলে তোমার ওয়ার্ড স্টকটা অন্যদের তুলনায় অনেকটাই বেটার হবে। কেন ওয়ার্ড স্টকটা ইম্পর্টেন্ট? প্রথম কথা হচ্ছে এখানে ট্রান্সলেশন আছে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ। এখানে টোটাল 4+4 8 নাম্বারের ট্রান্সলেশন থাকে, সাথে থাকে 4+4 8 নাম্বারের, অর্থাৎ বাংলাতেও একটা থাকবে, ইংরেজিতেও একটা থাকবে ভুল সংশোধনী, এরর কারেকশন। সেখানে তোমার বানান ভুল থাকতে পারে, কিংবা হচ্ছে তোমার এই যে জ্যোতিচিহ্ন, দাড়ি, কমা, এইগুলোর ভুল থাকতে পারে। মোটামুটি এইগুলো মিলিয়েই হচ্ছে আমার বাংলা এবং ইংরেজি, এরর কারেকশন প্লাস ট্রান্সলেশন। সো খুবই সহজ এখানে মার্ক তোলা। বাট সেটা মনে করে অনেকেই যে ভুলটা করে থাকি, বাংলা এবং ইংলিশের একেবারেই প্রিপারেশন নেই না, এটা কিন্তু করা যাবে না। সেখানে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে বা দেখতে হবে একটা ট্রেন্ড, যেই ট্রেন্ডটা বিগত বছরগুলোতে কোয়েশ্চেন প্যাটার্নে দেখেছি। ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক কন্টেন্ট দেখি, সেখান থেকে কিছু স্পেসিফিক কন্টেন্ট থাকে যেখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন করা হয়। এই কন্টেন্টগুলো বুঝতে পারা কিংবা সেইগুলো থেকে হচ্ছে নিজের মতো করে ট্রান্সলেট করার চেষ্টা করা, বেশি বেশি এক্সাম দেওয়া, এটা কিন্তু আলটিমেটলি আমাদের প্রিপারেশন জার্নিটাকে বুস্ট আপ করে। সো আমাদের এই ক্ষেত্রে তোমাদের জন্য যে কোর্সটা লঞ্চ করেছে সেটা হচ্ছে ডিইউসি ইউনিট রিটেন ক্র্যাশ কোর্স, যেখানে আমরা তোমাদের সাথে প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করছি। এই টপিকগুলো আমরা সিলেক্ট করেছি বিগত বছরের কোয়েশ্চেন আইডেন্টিফিকেশনের মাধ্যমে বা কোয়েশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে টপিক আইডেন্টিফাই করেছি আমরা। এখন এই টপিকগুলোর মধ্যে তোমাকে আমরা দেখাচ্ছি যে এটার সাথে অন্যান্য রিলেটেড টপিকগুলো কী কী, সেইগুলো তো আমরা হালকাভাবে তোমাদের সাথে ডিসকাস করছি। সাথে তোমাদের ডাউট সলভিং কিংবা প্রবলেম সলভিংয়ের জন্য আমরা একটা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ রেখেছি, একটা ফেসবুক গ্রুপ রেখেছি যেখানে তোমরা পোস্ট করতে পারো, বা আমাদের কমেন্ট সেকশন আছে সেখানেও তোমরা জানাতে পারো। এখানে তোমাদের সাথে ডিরেক্ট মেন্টরশিপ প্রোভাইড করছি আমরা, যারা অলরেডি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যারা তোমাদের জার্নিটা পার করে এসেছি তারা। সো এখানে মূলত কোয়েশ্চেন ব্যাংক বা কোয়েশ্চেন সলভিং এর গুরুত্ব কতটুকু তুমি সেটা বুঝতে পারো যখন হচ্ছে তুমি পরীক্ষার আগের রাতে এক্সাম, অর্থাৎ এক্সামের একদম লাস্ট মোমেন্ট প্রিপারেশন যখন নিতে যাবা, তখন দেখবে যে হচ্ছে কি, যদি তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করা থাকে আগে থেকে, ওই জায়গাতে তোমার প্রিপারেশন নেওয়াটা বা লাস্ট মোমেন্ট প্রিপারেশনটা তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। কম সময়ে বেশি পড়া, রিভাইজ দেওয়া। আমাদের অনেক যারা ট্যালেন্টেড স্টুডেন্ট বা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যাদেরকে আমরা বলে থাকি, তারা একটা স্ট্র্যাটেজি ফলো করে, সেটা হচ্ছে কি, তারা গদ বাঁধা পড়াশোনা করতে চায় না। ওই যে বললাম কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা, ওইটার মাধ্যমে বুঝতে পারে, তারা টপিক আইডেন্টিফাই করতে পারে কোন টপিকটা গুরুত্বপূর্ণ। 3 স্টার টপিক, 2 স্টার টপিক, 1 স্টার টপিক, এটা আইডেন্টিফাই করার মধ্যে কিন্তু হচ্ছে তোমার সাকসেসফুল হওয়ার ম্যাক্সিমাম পোর্শন ওইটার মধ্যে হচ্ছে তোমার
নিহিত আছে। ওই যে তুমি কত ভালোভাবে তোমার পড়াটা রিভাইজ দিতে পারছো বা কত ভালোভাবে তুমি বুঝতে পারছো যে কোন পড়াটা তোমার অ্যাকচুয়ালি পরীক্ষায় আসবে। সো মোটামুটি আমাদের এই কোর্সটা আমরা সেভাবেই সাজিয়েছি। আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভিং কিংবা হচ্ছে বিগত বছরের প্রশ্ন আমরা এখানে হচ্ছে অ্যানালাইসিস করেছি এবং সেই সাথে হচ্ছে তোমাদের সাথে ওই রিলেটেড টপিকগুলো আমরা এখানে আলোচনা করছি। সো আশা করছি এই কোর্সটা তোমরা যত দ্রুত সম্ভব এনরোল করে ফেলছো, যাতে করে তোমাদের স্বপ্ন পূরণের যাত্রাটা অনেকটাই সহজ হয়। সো সবার জন্য শুভকামনা এবং টাটা।